হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে আজকের ভিডিওটা খুবই একটা বোঝার একটা ভিডিও, খুবই একটা আনন্দিত একটা ভিডিও। আমরা সারি বেঁধে বেঁধে আমার ছাত্রগুলা মসজিদ থেকে নামাজের পরে যখন বাইর হয়েছিল, বাইর হওয়ার পরে ওনারা আমার জন্য অপেক্ষা করছিল বাইরে, তখন আমিও গিয়েছিলাম। আসলে বলতে আমরা কোথায় গিয়েছিলাম এটা আসলে সবার জানা উচিত। আমরা 95 ইউনিয়নের দক্ষিণ দ্বার যাকে বলা হয়, দক্ষিণ ফুল, ওই গ্রামের মোহাম্মদ মনাফ মিয়ার ছেলে মোহাম্মদ সালাম আহমেদ, ওনার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ। হৃদয় হচ্ছে আমার ছাত্র। উনি বিদেশ জমিনে থাকাকালীনই আমাকে বলেছিলেন, হুজুর আমি যখন বাড়ির মধ্যে আসবো, আপনি আপনার ছাত্রগুলাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমার বাড়িতে মিলাদ করবেন, আর মিলাদের পরে রাস্তার ব্যবস্থা আপনার জন্য আমি ব্যবস্থা করে রাখবো। আমি তখন বললাম, আচ্ছা, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আপনি আগে আসেন। তখন উনি যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে আমাকে বললেন যে, ফোন দিয়ে বললেন যে হুজুর কোনদিন আসবেন। তখন আমি ডেট দিলাম। ওই ডেট অনুযায়ী আমার কলিজার টুকরা, আমার নয়নের মনে যাদেরকে আমার কলিজা ভাবি, ওদেরকে নিয়ে আমি মোহাম্মদ মনাফ মিয়ার ছেলে মোহাম্মদ সালাউদ্দিন, ওনার ঘরের ভিতরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের সহিত দাঁড়িয়ে কিয়াম পড়লাম। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এমন এক নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতেন না। অতএব ওনাকে সম্মানের সহিত আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করতেছি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা যেন কুয়েত যে প্রবাসী মোহাম্মদ হৃদয় মিয়ার আব্বা, আমার ছাত্র যিনি, ওনার আব্বা ছিলেন কুয়েত প্রবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুয়েত প্রবাসী মানুষের যত যা ঝামেলা আছে কিংবা যত দিলের কষ্ট আছে, সকল কষ্ট দূর করে যেন তিনি মায়া মহব্বতে শরীরটা কাটিয়ে আবার প্রবাস জীবনে চলে যান, সে তবে যেন আল্লাহ দান করেন। সকলে আপনারা এই আমেল লিখে যাবেন, আমার পেজে লিখে যাবেন, ইউটিউবে যদি সারা ইউটিউবে লিখে যাবেন। মূল কথা হচ্ছে, আমরা তখন ফেরা বসলাম। বসার পরে আমি কিছু কথা বললাম, বলার পরে একটু পরে দোয়ার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার একটা আরজি ছিল। আমার এই ঘরের যে মামুনি, উনি বলেছিলেন আমি দোয়া করার জন্য। তখন আমি কি করলাম, দোয়া করলাম। আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন যদি ইজ্জত এতটুকু দিয়েছেন ইমাম সাহেব হিসাবে, তখন দোয়া করাই রাখবে। তখন আর ভিতরে মাঝে আর কোনো গাফাতি অলসতা নিলাম না। আমি নিচ থেকেই দাঁড়াতে গেলাম। নিচ থেকে আমি আমার দুটো হাত তুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে বললাম, ও আল্লাহ, ও মালিক মাওলা রব্বুল আলামিন, তোমার মায়ের বান্দা কুয়েত প্রবাসের মধ্যে থাকে আল্লাহ, জানি না কতটুকু মায়া আমাকে না দেখিয়ে তিনি মায়া তার ভিতরে বসে গেছে। আজকে ওনার সাথে আমার ফার্স্ট দেখা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো মানুষকে আবার এক করে ফেললেন মিঠুর বাজারের মধ্যে। উনি খুব একটা আমার টানাটানি করেছেন। তারপর আমি ওনার বাসায় যাই নাই। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আমি যাই বলি না কেন, আমাদের জীবন পথের যাত্রা চলতে গেলে একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হবে, না হলে আমাদের পরিণতি আরো ভয়াবহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললাম, ও আল্লাহ রব্বুল আলামিন, আমার সকলের কোরআনের ফাঁকিদেরকে তুমি হাফেজে কোরআন বানায় দাও। ও আল্লাহ, তাদেরকে তুমি সহি সালামতে আয় আল্লাহ তাহার তৌফিক নায়াত ফরমাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে সাহাবে দাওয়াতের কোন উদ্দেশ্য নিয়ে মিলাদের আয়োজন করেছেন আল্লাহ, তুমি তো সব জানো রে আল্লাহ। মালিক মাওলা, তুমি তো সকলের অন্তর জানলেওয়ালা, আলিমুল গায়ব। মালিক মাওলা কারিম, তোমার মায়ের বান্দার যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ কুয়েতের প্রবাসী উনি ওনার প্রবাস জীবন কাটাতেছেন আল্লাহ, ও রব্বুল আলামিন ওনার পরিবারকে ধৈর্য ধরে তৌফিক নায়াত ফরমাইও।
আর ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদেশ জমিনের মধ্যে সহি সালামতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে যেন সুন্দরভাবে চাকরিটা করার তৌফিক আল্লাহ দান করেন। আর বিশেষ করে সকল উম্মার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বান্দার কাছে একটাই অনুরোধ, আমার এই পেজটা সকলেই ফলো করবেন। কারণ কি, আমার এই পেজটা ফলো করলে আপনার ইসলামিক ভিডিও পাইবেন, গজল পাইবেন, কিন্তু একটা গান পাইবেন না, একটা ওই গানের আসর পাইবেন না। এগুলো আমার এই পেজে চলবে না, শুধু ইসলামিক ভিডিওগুলো আমি ছাড়ি। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সকলে মিলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটায়, বিশেষ করিয়া আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, আমি যে মাদ্রাসাটা দিয়েছি অলরেডি মাদ্রাসার ছাত্রগুলাও হয়ে গেছে, এবং শুধু নিচের ডালাইটা দিতাম। টাকার তো একটু অভাব, অসুবিধা নেই, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিবেন। তবে হ্যাঁ, আপনার সাথে তো দেখা হয় না, আর গৃহস্থ আপনি ছেড়ে দিয়েছেন। আর বিশেষ করিয়া দেখতে পাচ্ছেন একটু আমরা দোয়া করতেছি, দোয়ার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার ফরিয়াদ জানাই, ও আল্লাহ তুমি ওই সন্তানের মার ধৈর্য ধরার তৌফিক নিয়াত ফরমাও, বাইরে ধৈর্য ধরার তৌফিক নিয়াত ফরমাও। ও আল্লাহ এই বাড়ি করে যত ফিতনা ফাসাদ, সকলের ফিতনা ফাসাদ তুমি দূর ফরমাও। ও আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের সকল সদস্য, সকল মেম্বারদেরকে নিয়ে তুমি বসিয়া সকলকে নিয়ে সুন্দরভাবে চলা চিন্তা ভাবনা আপনি করেন। কারণ আপনার হচ্ছে প্রবাস জীবন, যাদের প্রবাস জীবন হয় তারা কিন্তু খুবই কষ্ট করে তারা রুজি করে। আর আমরা বাংলাদেশের মানুষ ওই টাকাগুলা আফরে উড়াই। এই জন্য বলি, সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন, এবং আপনি আমাকে ফলো দিবেন। ফলো দিলে আপনার ভিডিওগুলো অটোমেটিকলি সবসময়, আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো করি সব ভিডিও আপনার কাছে চলে যাবে। এই জন্য বলি, বিশেষ করিয়া আপনি আমার এই সব একটু মোটামুটি একটা ভিডিও খরচ, তো এই ভিডিও আমার চলবে ইনশাআল্লাহ। তবে আমি সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন। আর এই জন্য যে কোরআনের পাখিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটা কোরআনের পাখিদেরকে কোরআনের হাফেজ হিসাবে গড়ে তুলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। এই কোরআনের পাখিদের গোলাম জেনে হয়ে ওনাদের সিনার ভিতরে আমি কোরআন ঢুকিয়ে দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এটা আল্লাহর কাছে আমার আরজি। আর সকলেই আমার জন্য দোয়া করতেন, যাতে আমার দ্বারা হাজারো হাফেজ তৈরি হয়, হাজারো হাফেজের মুখ দ্বারা কোরআন তেলাওয়াত হয়, তাদের সিনার মধ্যে কোরআন জমা হয়, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমি এটাই চাই, দেশ এবং প্রবাসীর সকলের কাছে দোয়া চাই, সকলে যেন আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য আমিও দোয়া করব। আর বিশেষ করে আপনারা সবাই আমার ছাত্রদের জন্য, আমার জন্য, দেশ এবং বিদেশের জন্য, সকলেরই জন্য দোয়া করতেন। সবার বিশ্বের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন। বর্তমানে বাংলাদেশে যে গজব দেখতেছেন আল্লাহ, যে হাঙ্গা মারামারি, এইসব যেন আল্লাহ রব্বুল আলামিন দমন করে ফেলেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাদের সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং প্রত্যেকটা পরিবারের সদস্যকে একজন করলেও কোরআনের হাফেজ করার তৌফিক যেন মন মানসিকতা যেন আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনের হেরান যেন তো পৌঁছাই দেন, হেদায়েতের বাণী যেন পৌঁছাই দেন, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এটাই আল্লাহর কাছে বিনীত আবেদন। আচ্ছা, যাই হোক, আমরা দোয়ার পরে আমাদের জন্য কুয়েত প্রবাসী মোহাম্মদ হৃদয়, ওনার আব্বা যে হৃদয়কে দেখা যাচ্ছে, ও সিন্নি সকল ছাত্রের কাছে পৌঁছাই দিতেছে। আমাকেও তাবারকের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই তাবারককে আমাদের প্রত্যেকের রোগের শেফা হিসেবে দান করেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। প্রত্যেকটা ওই যে ছাত্রগুলা কোরআনের পাখি, কত সুন্দর লাগতেছে, দেখেন, চাইয়ে দেখেন কত সুন্দর লাগতেছে, ওদেরকে যেন আল্লাহ কবুল করেন।
আর সিন্নিকে যেন রোগের শেফা হিসেবে আমাদেরকে আল্লাহ দান করেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা।